গুড আফটারনুন। আমি তো গ্রামে বসবাস করি, তো আমার গ্রামে বেশ সুন্দর সুন্দর কিছু জায়গা আছে যেগুলোতে আমি মাঝে মাঝে বিকেলে গিয়ে বসে থাকি, সময় কাটাই। তো এখন আমি সেরকমই একটা স্পটে যাওয়ার চেষ্টা করছি, যাচ্ছি আসলে। আমি যেখানে থাকি এর থেকে খুব কাছাকাছি অল্প দূরে একটা জায়গা আছে, খুবই চমৎকার একটা প্লেস। একটা ছোট্ট নদী, নদীটা অবশ্যই শীর্ণকায়, খুব বেশি পানি সেই নদীতে নেই। তারপরে আমি ওখানে গিয়ে একটু সময় কাটাতে চাই আজকে। একদম গ্রামীণ মেঠোপথ, না এটাকে মেঠোপথ বলা ভুল হলো, একদম গ্রামীণ সড়ক। এখন পড়ন্ত বিকেল, সরু একটা রাস্তা চলে গেছে বেশ কয়েক কিলোমিটার। আমি অল্প কিছু দূর পর্যন্ত যাব, গেলে সেই নদীর দেখা পাবো আশা করছি। একটা পাড়া পেরিয়ে আসার পর কিছুটা পথ একদম গ্রামের মাঠের মাঝখান দিয়ে গেছে। এখানে দুপাশে ক্ষেত, বিস্তৃত ক্ষেত, আর মাঝখান দিয়ে একটা রাস্তার দুপাশে গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে উঠছে এবং অনেক সবুজ এখন গাছপালা, খুবই চমৎকার। এই মাঝখান দিয়ে যেতে খুব ভালো লাগে। আর এই পাশটাতেই আমি যতবারই আসি একটা জিনিস দেখি, যে যতই গরম পড়ুক না কেন, হিট ওয়েভ যতই চলুক না কেন, এখানে আসলে একটা শান্তি ফিলিংস আসে, কারণ প্রচুর গাছপালা এবং এটা এই ওয়েদারটাকে একদম কুল করে দেয়। আর ত্রিশালের ঠান্ডা থাকার আর একটা কারণও আছে, এখানে প্রচুর পরিমাণে মাছের চাষ করা হয়, যে কারণে পুকুরের সংখ্যা অনেক বেশি এবং অনেক বড় বড় সেগুলো সাইজে। এই পানির কারণেও কিন্তু তাপমাত্রা একটু কম থাকে, সবসময় সহনীয় থাকে। আমি প্রায় চলে এসেছি, দেখি সেই নদীটায় আমি আসি না, অনেক দিন আসা হয় না। একদম এই পাশ দিয়ে ঢুকে পড়বো, মাঠের হেরিংয়ের রাস্তা, সামনে একটা ছোট্ট খেলার মাঠ। এই মাঠের অনেক বড় একটা হিস্ট্রি আছে, এটা অনেক পুরানো, সেটা পরে বলবো কোনো এক সময়। আজকে আমি একটু নদীর পাড়ে যাই, নদীর পাড়ে গিয়ে দেখি কী অবস্থা। ওয়াও, চমৎকার একটা ব্রিজ এখানে আছে। তুমি যে এই যে ব্রিজের উপর দিয়ে পার হয়ে কি সুন্দর চলে আসলা, এই যখন ব্রিজ ছিল না তখন কেমন করে আসতা? তখন আসতে কষ্ট হতো না? এর আগে তো একটা বাঁশের সাঁকো ছিল, কাঠের সাঁকোটা হয়ে ভালো হয়েছে তাহলে। আচ্ছা ঠিক আছে, যাও। এই ব্রিজটাতে প্রায় সময় কাটাই, মাঝে মাঝেই সময় কাটাই, আসি। মাস 6 আগেও এই ব্রিজটা ছিল বাঁশের তৈরি, কিন্তু এখন এটা কাঠের তৈরি এবং গাছে মানে যে পিলার হিসেবে যেগুলো ব্যবহার করা হয়েছে এগুলো গাছের গুঁড়ি, একটা একটা করে গাছ কাটা হয়েছে। আর এই যে এই প্রত্যেকটা কিন্তু গাছের গোড়া থেকে একদম এই পর্যন্ত করে খুঁটি হিসেবে ব্যবহার করেছে, যাতে ব্রিজটা শক্তপোক্ত হয়। অনেকগুলো গাছ কাটা পড়েছে, কিন্তু ব্রিজটা একটা শক্তপোক্ত ব্রিজ হয়েছে। এর আগে হতো কি, এর আগে বাঁশের যখন ছিল প্রত্যেক বছরেই 2বার করে করতে হতো, বর্ষার সময় ভেঙে যেত। এই যে নদী দেখা যাচ্ছে, এই নদী কিন্তু দুই পাশে যতখানি চওড়া, বর্ষার সময় নদীটা ততখানি ফুলে ফেঁপে ওঠে। এখানে তখন নৌকা নিয়েও চলাচল করা যায়, আমরাও চড়েছি। এই যে এই পাশটাতে কিন্তু বিস্তৃত জঙ্গল, এখানে আসলে একটা বুনো ফ্লেভার পাওয়া যায়, এটা কিন্তু খুবই ভালো লাগে। এখানে জঙ্গল, আমরা জঙ্গলে গিয়েছিলাম, এই পাশে আরও গভীর জঙ্গল,
চারিদিকে পাখির ডাক, মানে চমৎকার একটা এনভায়রনমেন্ট। হ্যাঁ, এটা আসলেই খুব ভালো লাগে। আজকে একটু বিকেল হওয়ার আগেই চলে এসেছি বলা যায়। তো এই ব্রিজটাতে অল্প একটু সময় কাটাই, ভালোই লাগে, নিরিবিলি একটা পরিবেশ। তো এইটা দিয়ে যেমন এই দুই পারের নদীর দুই পারের মানুষের উপকারও হয়েছে, তবে এখানে একটা পার্মানেন্ট ব্রিজ তারা অনেক দিন থেকে আশা করছে, হয়ে গেলে সেটা আরও উপকার হবে, তখন এখান দিয়ে গাড়ি ঘোড়াও চলতে থাকবে। এই মুহূর্তে তো আসলে গাড়িগুলো চলতে পারে না, কোনো রকমে সাইকেল আসতে পারে, তাছাড়া অন্য কিছু আসতে পারে না। এই দুই পাড়ার মাঝখানে যোগাযোগের জন্য চমৎকার একটা সেতু। ওকে, আজকে এই পর্যন্ত সময় কাটাইলাম এখানে অল্প একটু, আবার এখান থেকে বের হয়ে বাসায় যাব। ছোট্ট একটা গ্রামের ছোট্ট একটা নদীর ছোট্ট একটা ব্রিজটাকে সামনে রেখে বিদায় নিচ্ছি। আসলে এই জায়গাটা আসি, আবারও আসবো, আপাতত এখন এখান থেকে চলে যাচ্ছি, আবার আসবো। এই যে ছোট মাঠ, এখানে কিন্তু খেলা হয়। আমি যখনই আসি তখনই দেখি বাচ্চারা খেলে। আজকে এখনও খেলছে না, তার মানে আজকে আমি আগে চলে এসেছি, ওরা এখনও আসেনি, অথবা ওরা আজকে দেরি করছে, কোনো কিছু একটা তো হবেই। যাই হোক, সময়টা ভালো কাটলো, মনটাও ফ্রেশ হলো। এই পথটাতে যেতেই না একটা আলাদা শান্তি লাগে। ওয়াও, বাঘের মাসি, আহ কি শান্তি, ঠান্ডা বাতাসটা গায়ে লাগে, জুড়িয়ে যায় পরাণটা। 10-15 মিনিটের বসে থাকা বা আধা ঘন্টার বসে থাকা যদি চরম প্রশান্তি দেয়, তাহলে সেটা আসলেই আনন্দদায়কই হয়। যাই হোক, বিকেলটা মোটামুটি ভালোই কাটলো। এই পাড়ার ভিতর দিয়ে গতবার তো পাড়াটা দেখাতে পারিনি, এবার সামনে একটা ছোট্ট পাড়া, অল্প কিছু বাড়িঘর আছে, অল্প কিছু বসতি আছে। পাড়াটাতে কখনো ভিড়ও দেখি না, মানে এটা পাড়া হিসাবেও আমার মনে হয় খুবই ছোট্ট একটা পাড়া, অল্প কিছু ঘরের বসবাস, তারাও বেশ নিরিবিলি থাকে। আর আমরা মাঝে মাঝে যখন সন্ধ্যার পরে এই রুটটাতে আসি তখন আরও চমৎকার লাগে, একদম নিরিবিলি, ঝিঝি পোকার ডাক, কোনো সারা শব্দ নেই, দু একটা বাড়িতে বাতি জ্বলে, ওইটার উপর আলাদা অন্যরকম একটা ফিলিংস। আমরা মাঝে মাঝে রাত 12টার সময় গিয়ে ওই নদীর পাড়ে বসি। হ্যাঁ, তখন আমরা দল বেঁধে কয়েকজন মিলে যাই, এটা একটা বেশ মজাদার ফিলিংসটা, বেশ চমৎকার। দেখি, আমাদের খুব ইচ্ছেও আছে ওখানে তাঁবু খাটিয়ে একদিন রাত থাকা, মানে সন্ধ্যার পরে গেলেই প্রচুর পরিমাণে শিয়ালের হুক্কা হওয়া ডাক শুনতে পাওয়া যায়। তো আমাদের একদিন ইচ্ছে আছে যে এখানে যদি আমরা রাত কাটাতে পারি নদীর পাড়ে, তাহলে কেমন হয়। ওখানে একটু আমরা তাঁবু খাটাইলাম, একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা করলাম, রান্না করলাম। ওখানকার লোকাল যে মানুষগুলো আছে তাদের সাথে বলেছি, তারা বলেছে আসেন যেদিন মন চায় আপনারা তাঁবু করবেন, রান্না বান্না খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাবে, নো প্রবলেম। তো এটা প্ল্যানে থাকলো, দেখি ভবিষ্যতে কোনো দিন যদি এটা করতে পারি তাহলে নিশ্চয়ই আপনাদের সবার সাথে শেয়ার করবো এবং অনেক মজা হবে আশা করি।